নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে বাজার উপরে যাওয়ার পিছনে কোন কোন ফান্ডামেন্টাল কারণগুলো রয়েছে, কোন কোন ফান্ডামেন্টাল নিউজ আজকের বাজারে ইফেক্ট ফেলেছে, তার সাথে সাথে কালকে আমরা কিভাবে নিফটি ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব, ট্রেডিং সেটআপ কিভাবে বানাবো সেটা নিয়েও ডিসকাশন করব। কালকের ভিডিওতে আমি নিফটির একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। লেভেলটা ছিল 25,200। আমি আপনাদেরকে বলেছিলাম নিফটি যদি 25,200 লেভেলে পুনরায় টেস্ট করতে আসে, সেক্ষেত্রে এই লেভেলটা থেকে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এই লেভেলটা থেকে কিন্তু আমরা কল অপশন বাই করে চলতে পারি এবং আমাদের টার্গেট লেভেল হবে 25,300 থেকে 25,500 মধ্যে। সেটা কিন্তু কালকের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম এবং 101% তেমনটাই কিন্তু বাজারে লক্ষ্য করতে পেরেছি। তার সাথে সাথে ব্যাংক নিফটির যে চার্টটা এখানে আমরা অ্যানালাইসিস করেছিলাম কালকে, সেটাও কিন্তু 100% আমাদের কাজ করেছে। তো আজকের ভিডিওতে প্রথমে ফান্ডামেন্টাল ডেটাগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা কালকে কিভাবে নিফটি ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং সেটআপ তৈরি করব, কিভাবে ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার শুরু করি। তো এখানে প্রথম যে কারণটা উঠে আসছে সেটা আসছে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি। তো এই চুক্তিটা কিন্তু কালকে এই চুক্তিটা নিয়ে আলোচনা হয়েছিল। আমি কিন্তু এই ব্যাপারটা কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম। এর মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে ভারত তাদের যে কোনো প্রোডাক্ট ইউরোপীয় বাজারে কিন্তু বিনা বাধায় সেল করতে পারবে, এটাই কিন্তু বলা হয়েছিল। কিছু কিছু সেক্টর সেখানে স্পেশালি উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, যেমন টেকনোলজি সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টর, সেটা নিয়ে কিন্তু কালকের ভিডিওতে ডিসকাশন করেছিলাম। তো আসুন দেখে নিই কি বলছে। সবচেয়ে বড় অনুঘটক ছিল 27 জানুয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চূড়ান্ত হওয়া বিশাল বাণিজ্য চুক্তিটি। একে সকল চুক্তির জননী বলা হচ্ছে, যার লক্ষ্য 2 বিলিয়ন মানুষের একটি সম্মিলিত বাজার তৈরি করা। তাহলে বুঝতে পারছেন যে এই চুক্তিটির মূল ব্যাপারটা কি। তার সাথে সাথে কিন্তু দেখুন এখানে এই চুক্তিটি হলে আমাদের কি লাভ হবে। দেখুন এই চুক্তিটির লাভ মানে হলে আমাদের কিন্তু অনেক লাভ হবে। আমরা কিন্তু বিনা বাধায় তাদের দেশে, আমাদের দেশে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু তাদের দেশের মার্কেটে মানে বিজনেসটা করতে পারবে। আর যদি করতে পারে তাহলে সেই সেক্টরগুলোর উপরে কিন্তু ভালো ধরনের একটা বুস্ট আমরা লক্ষ্য করতে পারি। কি বলছে? শুল্ক হ্রাস। এই চুক্তির ফলে ইউরোপে ভারতীয় রপ্তানির 99% এবং ভারতে ইউরোপীয় রপ্তানির 97% এর বেশি পণ্যের উপর শুল্ক কমানো হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে দুটো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে এখানে ব্যবসা করার একটা চিন্তা ভাবনা এখানে করছে। কেন করছে? দেখুন দুটো দেশেই, একটা দেশ আর একটা দেশের উপরে 97% এখানে শুল্ক কমানোর কথা বলেছে এবং আর একটা দেশ এখানে 99% শুল্ক কমানোর কথা বলছে। ভারতীয় রপ্তানির মানে ভারত থেকে যে সমস্ত জিনিসগুলো ওদের দেশে পাঠানো হয় সেখানে 99% সেখানটায় কিন্তু শুল্ক ছাড় এখানে দেওয়া হবে। আর এখানে আমাদের দেশে তাদের দেশ থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো আসে, তারা এখানে যে সমস্ত বিজনেস করে থাকে ইন্ডিয়ার বাজারে, সেখানে কিন্তু 97% শুল্ক এখানে ছাড় দেওয়া হবে ভারতের তরফ থেকে। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। পরের পয়েন্ট কি বলছে? পরের পয়েন্ট বলছে খাত ভিত্তিক প্রভাব। টেক্সটাইল, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল যন্ত্রাংশ তৈরির খাতের উপর বিনিয়োগকারীরা বিশেষ নজর দিচ্ছেন। কেন বিনিয়োগকারীরা এই সমস্ত সেক্টরগুলির উপর স্পেশালি নজর দিচ্ছেন? কেননা এই সমস্ত সেক্টরগুলোর কিন্তু যে সমস্ত কাজবাজগুলো করে থাকে, এরা কিন্তু তাদের সমস্ত প্রোডাক্ট ইউরোপীয় যে দেশ রয়েছে সেখানে কিন্তু নির্দ্বিধায় বিনা বাধায় সেই তাদের মার্কেটে সেল করতে পারবে। আর যদি সেল করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত স্টকের উপরে একটা বুস্ট আমরা লক্ষ্য করতে পারি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে বাজেট 2026কে ঘিরে ইতিবাচক মনোভাব। কি বলছে? আগামী রবিবার 1 ফেব্রুয়ারি 2026-এ কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। তার আগে বাজারে একটি বাজেট পূর্ব র্যালি বা প্রি বাজেট র্যালি এখানে দেখা যাচ্ছে। দেখুন যারা যারা মার্কেটকে অনেকদিন ধরে এখানে লক্ষ্য করছে, মার্কেটকে দেখছে, তো তারা এই ব্যাপারটা জানে যে বাজারে কিন্তু এই বাজেট যখন আসে বাজেটের আগে কিন্তু একটা বাজারে প্রি র্যালি আমরা দেখতে পারি। তো সেটাই কিন্তু একটা হওয়ার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে নেক্সট পয়েন্ট কি বলছে? সংসদীয় অধিবেশন। আজ রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে, যা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলেছে। তো দেখুন সবাই একটা আশা করছে যে এবার বাজেটে ভালো কিছু হবে, সেই জন্য কিন্তু সবাই ইনভেস্টমেন্ট করছে। আবার পুনরায় মানে যে ভয়টা পাচ্ছিল, যে ট্যারিফের যে ভয়গুলো ছিল সেগুলো কিন্তু সাইডে রেখে তারা কিন্তু আবার নতুন ভাবে বাজারে ইনভেস্ট করার কথা ভাবছে বা এখানে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে।
নেক্সট পয়েন্ট বলছে নির্দিষ্ট খাতের শক্তিশালী পারফরমেন্স। কি বলছে, এশিয়ান পেইন্টস এর মতো কিছু শেয়ারের দাম কমলেও অন্য কয়েকটি খাতের শেয়ার বাজারের হাল ধরেছে। ব্যাংকিং এ কোন কোন স্টক ভালো মুভ করছে, দেখুন এক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকে প্রচুর কেনাকাটা দেখা গেছে। দেখুন এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে ব্যাংকিং সেক্টরটা উপরে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে অনেকবারই ডিসকাশন করেছিলাম। এদের কিন্তু বেসিক্যালি এই আইসিআইসিআই ব্যাংক এদের কোয়ার্টার 3 যে রেজাল্ট এসেছিল সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি, যেটার কারণে বাজার কিন্তু মানে আইসিআইসিআই ব্যাংকের শেয়ার কিন্তু পড়ে গিয়েছিল এবং সেই সুযোগটা কিন্তু অনেকে কাজে লাগিয়ে আইসিআইসিআই ব্যাংক যেহেতু একটা লিডিং কোম্পানি, ব্যাংক নিফটির ভিতরে একটা টপ কিন্তু র্যাঙ্ক করে, এর ভিতরে সব থেকে অনেক বড় একটা ওয়েটেজ থাকে, সেই জন্য কিন্তু অনেকে ভালো স্টককে কিন্তু গ্রাব করার চেষ্টা করে যখন তাদের মানে শেয়ার প্রাইস নিচে আসে। তো সেক্ষেত্রে কিন্তু সবাই আবার পুনরায় আবার এই ভালো ভালো স্টকের ভিতরে কিন্তু বাই করা শুরু করে দিয়েছে। তো আসুন দেখি নেক্সট পয়েন্ট কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে জ্বালানি বা এনার্জি। কি বলছে, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং নতুন চুক্তির খবরের জেরে ওএনজিসি অয়েল ইন্ডিয়া এর শেয়ার প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। তো আজকে যারা লক্ষ্য করেছে তারা কিন্তু জানে যে এই এনার্জি সেক্টর কিন্তু খুব দারুণ পারফরমেন্স করেছে আজকে। ওএনজিসি অয়েল ইন্ডিয়া এদের শেয়ার কিন্তু খুব ভালো ধরনের মুভ করেছে বিশ্ববাজারে, যেহেতু তেলের দাম ইনক্রিজ হচ্ছে সেটার কারণে কিন্তু ক্রুড অয়েল মার্কেটে যেহেতু একটা আনসার্টেনিটি চলছে, তো ক্রুড অয়েলের দাম কিন্তু অলরেডি ইনক্রিজ হওয়া শুরু হয়ে গিয়েছিল। তো এখানে আমরা আজকে যেটা লক্ষ্য করেছি যে ওএনজিসি এবং এখানে অয়েল ইন্ডিয়ার প্রাইস কিন্তু খুব ভালোভাবে এখানে ইনক্রিজ হয়েছে, 10%-এর ওপরে কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। তো নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে প্রতিরক্ষা খাতে ইতিবাচক খবরের কারণে ভারত ইলেকট্রনিক্স বেল এর শেয়ার 10% বেড়েছে। তার সাথে সাথে কিন্তু হল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, মাজাগান ডক শিপইয়ার্ড, তারপর কোচিন শিপইয়ার্ড, এগুলো কিন্তু ডিফেন্সের স্টক, সেখানেও কিন্তু হালকা ফুলকা আমরা মুভ আজকে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে দেশীয় বিনিয়োগকারীদের সক্রিয়তা। কি বলছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত কয়েকদিনে প্রচুর শেয়ার বিক্রি করলেও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় 9,000 কোটি টাকার শেয়ার কিনে বাজারকে ধস থেকে বাঁচিয়েছেন এবং আত্মবিশ্বাস জুগিয়েছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে, মার্কেটে কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে, কিন্তু ডিআইআই কিন্তু তাদের বাইং প্রেশারটা জারি রেখেছে মার্কেটে। এদের যে সেলিং প্রেশারটা মার্কেটে আসছিল সেই সেলিং প্রেশারটাকে কিন্তু অ্যাবজর্ব করবার চেষ্টা করছে ডিআইআই। এরা কিন্তু কন্টিনিউয়াসলি বাজারে ভালো ভালো স্টকগুলোকে এখানে বাই করে চলেছিল, তো সেটার কারণে মার্কেটে কিন্তু একটা সাপোর্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে বৈশ্বিক সংকেত ও মুদ্রা। কি বলছে, শক্তিশালী রুপি, মার্কিন ডলার ইন্ডেক্স কিছুটা কমার ফলে ভারতীয় রুপি 11 পয়সা শক্তিশালী হয়ে 91.57 এর আশেপাশে অবস্থান করছে। তো মার্কিন ডলারের এগেনস্টে কিন্তু ইন্ডিয়ান যে কারেন্সি রয়েছে সেটা খুব দ্রুত ফল করা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখন কারেন্ট মার্কেটে আবার দেখা যাচ্ছে যে আবার কিছুটা এখানে রিকভার করার চেষ্টা করছে। এখানে কিন্তু 11 পয়সার কাছাকাছি কিন্তু আবার এখান থেকে ওপরে ওঠার চেষ্টা করছে। তো আসুন দেখি নেক্সট পয়েন্ট কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে শর্ট কভারিং, মাসিক এফএনও মানে এটা ফিউচার অ্যান্ড অপশনের কথা বলা হয়েছে। এক্সপায়ারির আগে ব্যবসায়ীরা তাদের পজিশন সামলাতে গিয়ে প্রচুর কেনাকাটা করেছেন, যা সূচককে আরো উঁচুতে নিয়ে গেছে। তো এটা শর্ট কভারিং, বাজার অনেকদিন ধরে যেহেতু এইভাবে নিচে নামছিল, তো এখানে কিন্তু একটা যেহেতু অনেকদিন ধরে নিচে নামছে, যারা শর্ট করে বসেছিল বাজারে তারা কিন্তু প্রফিট অনেকে বুক করছে এবং সেখান থেকে কিন্তু প্রফিট বুক করার ফলে বাজার কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করে গিয়েছে, মানে বাজারে কিন্তু একটা শর্ট কভারিং এখানে লক্ষ্য করা গিয়েছে। তো এখানে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে কোন কোন ইন্ডেক্স কত পার্সেন্ট করে এখানে ইনক্রিজ হয়েছে, কত পয়েন্ট করে এখানে বেড়েছে, সেটা কিন্তু এখানে আপনি দেখে বুঝতে পারছেন। তো এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে কালকে আমরা ট্রেডিংটা করব। তো আসুন একদম চার্টে সেটা ডিসকাশন করে নিই। তো আমি এখানে নিফটির চার্ট ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখবো যে এর আউটলুকটা কেমন রয়েছে। যেমনটা আমরা কালকে ডিসকাশন করেছিলাম, নিফটি কিন্তু খুব ভালো ধরনের একটা সাপোর্ট লেভেল, যেটা 25,000-এর সাপোর্ট লেভেল, এটা কিন্তু আমি আপনাদেরকে শুক্রবারের ভিডিওতে সেটা ডিসকাশন করে দিয়েছিলাম যে এই লেভেলটা থেকে বাজার বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে। এবং দেখুন ঠিক এক্স্যাক্টলি সেই লেভেলটা থেকে বাজারে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু খুব ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে, ভালো লেভেল ডের ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো একটা সাপোর্ট লেভেল থেকে এখানে নিফটি পুনরায় বাউন্স ব্যাক করে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো আসুন দেখে নিই যে কালকে আমরা কিভাবে বাজারে ট্রেডিংটা করব। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসেবে চার্টকে ওপেন করে নিয়েছি। তো এখানে কালকে আমরা কি ডিসকাশন করেছিলাম, কালকে আমি আপনাদেরকে বলেছিলাম দেখুন বাজার কালকে কিন্তু ঠিক এই জায়গাটায় ক্লোজিংটা করেছিল।
কালকে বাজার ঠিক এই জায়গাটায় ক্লোজিং করে এই জায়গাটায় কিন্তু স্টে করছিল, ঠিক আছে। তারপর দেখুন এই জায়গাটায় কিন্তু একটা সাপোর্ট লেভেল অলরেডি ছিল, আমি কিন্তু কিছুই করিনি এখানে, আমি কোনো ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই টাইনি, এটা কিন্তু সবগুলি আগে থেকে টানা ছিল, আর এগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে বারবার করে ডিসকাশন করেছি। তো দেখুন ঠিক এই লেভেলটায় আবার কিন্তু দেখুন এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল ছিল, আমি আপনাদের কালকে বলেছিলাম এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা থেকে যদি আপনি বাই করেন সেক্ষেত্রে স্টপ লস কিন্তু 200 নিচে হবে, 200 নিচে কিন্তু আমাদের স্টপ লস হবে। 200 নিচে যদি বাজার কোনোভাবে চলে আসে সেক্ষেত্রে বাজারে নেগেটিভিটি আসতে পারে, আদারওয়াইজ বাজারে কিন্তু নেগেটিভিটি এই মুহূর্তে আমি লক্ষ্য করতে পারছি না, এবং 101% তেমনটাই কিন্তু এখানে আমি দেখেছি। আজকে কিন্তু আমাদের খুব ভালোভাবে আমরা কালকে যেটা অ্যানালাইসিস করেছিলাম সেটা কিন্তু কাজ করেছে। দেখুন ঠিক এই যে লেভেলটা ছিল 25,200 লেভেল, ঠিক এই লেভেলটা থেকে কিন্তু বাউন্স ব্যাক করে উপরে চলে গিয়েছে। তাহলে আমরা কিভাবে কালকে ট্রেড করব, তো আসুন সেটা একবার এখানে ডিসকাশন করে নিই। দেখুন এই যে লেভেলটা রয়েছে না, এই লেভেলটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, ঠিক আছে। এই লেভেলটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল অলরেডি এই লেভেলটাই রয়েছে, ঠিক আছে। তো এই লেভেলটা হচ্ছে 25,368 লেভেল, ঠিক আছে। তো এখানে যদি নিফটি কালকে দেখুন এখানে কিন্তু দুটো কন্ডিশন হতে পারে, এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা থেকে যদি কোনোভাবে প্রাইস রিজেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আবার এই 25,200 লেভেলে নিফটি চলে আসতে পারে। তাহলে আমরা কিভাবে ট্রেডিংটা করব কালকে, দেখুন কালকে নিফটি যদি 25,370 যে লেভেলটা রয়েছে 25,370, ভালো করে খেয়াল রাখবেন 25,370 উপরে যদি নিফটি কোনোভাবে চলে আসে, কোনো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক যদি এখানে ক্লোজিংটা দিতে পারে সেক্ষেত্রে এই লেভেলটা থেকে কিন্তু আমরা 25,500 কাছাকাছি নিফটিকে দেখতে পারি। মার্কেটে কিন্তু একটা ভালো ধরনের বুলিশনেস এখানে লক্ষ্য করা যাচ্ছে, এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে 25,370 আশেপাশে যদি নিফটি কোনোভাবে এই লেভেলটার উপরে চলে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা 25,500 কাছাকাছি নিফটিকে দেখতে পারি। তো যদি আমাদের এখানে কালকে কল অপশন বাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েট করতে হবে, যদি 25,370 নিফটি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটায় কল অপশন বাই করব, এবং আমাদের স্টপ লস লেভেলটা কিন্তু এই যে লেভেলটাই, যে লেভেলটাই এখানে যে আমি এখানটায় লাইনটা টেনেছি যে 25,370 কিন্তু নিচে মানে 350 কাছাকাছি কিন্তু আপনি স্টপ লসটা এখানটায় রাখতে পারেন। তো এই হিসাবে মার্কেটকে দেখতে পারেন। আদারওয়াইজ যদি কালকে এই জায়গাটা থেকে শার্প ফল হওয়া শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেডিংটা করব না। যদি আবার এই 25,200 কাছাকাছি আসে কোনোভাবে, যদি আবার 25,200 কাছাকাছি আসে সেক্ষেত্রে এখানটায় যদি কোনো আবার একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে আবার একটা কল অপশন বাই করে চলতে পারি। আমরা এখানে কালকে কিন্তু কোনো ধরনের মানে শর্ট অপশন বাই মানে করবো না, মানে কালকে কোনো ধরনের আমরা শর্ট করবো না বাজারকে, ঠিক আছে। কালকে কিন্তু আমরা লংই করবো, আর লং যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের 25,370 উপরে করতে হবে, আদারওয়াইজ আমরা ওয়েট করব। যদি 25,200 কাছাকাছি বাজার চলে আসে এবং এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে কিন্তু আবার একটা কল অপশন বাই করে চলতে পারি। আমরা এখানে কিন্তু এখানে একটা লং অপশন এখানটায় লং এ কিন্তু আমরা একটা এন্ট্রি করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন নিফটির ভিতরে কালকে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তো এবার দেখবো যে ব্যাংক নিফটির মধ্যে কালকে কিভাবে ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করেছি, এখানে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে ব্যাংক নিফটিকে ওপেন করেছি। তো এখানে কিন্তু খুব ভালো ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা যাচ্ছে ব্যাংক নিফটির মধ্যে। আগে যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা পড়েছিল তারপর দেখুন খুব ভালো ধরনের কিন্তু একটা প্রাইস এখানে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে ব্যাংক নিফটিতে। তো ডের ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখি সেক্ষেত্রেও এখানেও কিন্তু খুব ভালো ধরনের একটা প্রাইস মুভ আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। লেভেলগুলো কিন্তু আমি শেয়ার করেছিলাম, কোন লেভেলটা থেকে প্রাইস বাউন্স ব্যাক করতে পারে, কিভাবে ট্রেড করব, সবকিছু A to Z কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম। তো কালকে কিভাবে ট্রেড করব, তো ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলস্টিক সিলেক্ট করে নেব। তো দেখুন এখানে কিভাবে ট্রেড করব, এখানে আমাদের ট্রেডিং যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু খুব ভালো ধরনের একটা ব্রেকআউট টাইপের ক্যান্ডেলস্টিক আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে কিভাবে ট্রেডিংটা করব, দেখুন এই যে লেভেলটা রয়েছে 59,524, দেখুন এই 59,500 উপরে যত সময় বাজার রয়েছে তত সময় কিন্তু এটা কিন্তু একটা বুলিশ সেন্টিমেন্ট আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। দেখুন এই লেভেলটা থেকে বাউন্স ব্যাক করে কিন্তু ব্যাংক নিফটি 60,000 এর লেভেলকে টেস্ট করতে যেতে পারে। আমাদের স্টপ লস লেভেল যেটা হবে সেটা হবে 59,400 কাছাকাছি কিন্তু আমাদের স্টপ লস লেভেলটা হবে, 59,400 কাছাকাছি আমাদের স্টপ লস লেভেলটা হবে। এবং আপনি কিন্তু এখানে কালকে বাজার যদি ফ্ল্যাট ওপেনিং হয়, এখানে যদি পজিটিভ কোনো ক্যান্ডেলস্টিক যদি এখানে তৈরি করে সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা কল অপশন বাই করে চলতে পারি। এই লেভেলটা থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা ব্যাংক নিফটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু কোনো ধরনের
পুট অপশন কালকে বাই করবো না, কোনো ধরনের শর্ট মার্কেটে করবো না। তো এটাই হচ্ছে কারেন্ট অ্যানালাইসিস। কিভাবে ট্রেড করবেন আমি বলে দিলাম। ব্যাংক নিফটির ভিতরে যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটাতেই কিন্তু আপনি ট্রেড করতে পারেন, মানে 59,500 উপরেই কিন্তু আপনি এখানে পজিশন ওপেন করতে পারেন এবং 60,000-এর টার্গেট আমাদের থাকবে। আর আমাদের স্টপ লস লেভেল হবে এই যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে এটার নিচে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি একবার। আমাদের স্টপ লস লেভেল যেটা হবে সেটা হবে এই যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে এটার নিচে আমাদের স্টপ লস লেভেলটা হবে, মানে এখানে 400-র কাছাকাছি, 59,400-র কাছাকাছি কিন্তু আমাদের স্টপ লস লেভেলটা এখানে থাকবে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ব্যাংক নিফটির মধ্যে ট্রেড করবো। এখানে আমরা কালকে কিন্তু কল অপশন বাই করে চলবো। যত সময় ব্যাংক নিফটি 59,500-র উপরে সাস্টেইন করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সে বোঝাতে চাইছি যে এখানে কিন্তু আমার ভিতরে স্ট্রেংথ রয়েছে, আমি এখান থেকে কিন্তু আরো উপরে যেতে পারি। তো আসলে এটাই কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী। তো নিফটির ভিতরে কি কন্ডিশন রয়েছে, ব্যাংক নিফটির ভিতরে কি কন্ডিশন রয়েছে, ওভারঅল মার্কেটে কি নিউজ চলছে, কি সেন্টিমেন্ট রয়েছে বাজারের, সবকিছু আজকের ভিডিওতে একদম পুরো ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।